বুঝবি মজা 3 কেজি আনছি মিঠু অমিঠু চিল্লাও কেন হ্যাঁ চিল্লাই কি হাতে মাছ আনছি তোমার লিগা না কুড়ি আনলো কয় কেজি মাছ 3 কেজি বেশি না 3 কেজি মাছ আমি একলা কুটুম কি মনে করছ আমি বুঝি না যখনই তোর লাগে আমি কাজ্জা করি তুই গেছিস ছোট মাছ নিয়ে আস আমার দেখা না তোর মাছ তুই কাটিয়ে তুই অলক কি তোরে ঘরেতে বাইর করন লাগবো খাইছি তোর আজকা তুই আমার ভাই করবি বল আমার ঘরে গোলাম তোর আজকে সিলিন্ডার মাছ কুটবা আমি তোরে কুটবা আমি কুটালতাছি দাও বডিটা দাও এনে বই আমি কুটবা সবজি মাছ কুটবি রান দাও আজকে তুই রানবি হ্যাঁ আমি রানবো এসো বন্ধু বর্ষ হইয়া আমার কুলে দোস্ত সময় নাই আমি তোর লগে মাছ কোপাইতে যাইতাম না মাছ কোপাই যাবে না আমি মানুষ কোপাই কস কি আমি আনছি আমার লগে আমার মতো লগে বুঝে দেব যাইবো কার মুখ লক্ষ্য সে ভাবির লগে আমি টাইট শেষে কথা কইছি আমার বউতে খেলছে আর সন্দেহ হইছে ভাবির লগে আমার ফ্রি তোর বউ তোর সন্দেহ করছে একদম তুই গিয়ে তোর বউরে সামাল দে এখন ও নো অহন আমি বাইতে গিয়ে কোপাই আমার বউরে মার্ডার করা কস কি তখন তো ভাবি ধরা তখন তুই ধরা তোর আরো জেল খাটো লাগতো যা ভাই চলেন আমি জেল খাটতে পারবো না তুমি যাও ভাই চলেন সন্দেহ করব না কি করব আবার হাত ধরার কি দরকার ওই আমি কি লুলারে হ্যাঁ এত সন্দেহ করে বইনের মতন আমার দেখছো তামসা নিজের বাইতে তো ঝগড়া লাগাইছে আবার আমার বউ লিয়া টান দিছে খালি গরুর মাংস খাসির মাংস আছে না করে মাছও তো আছে এগুলি রান্ধব সাইকেল লিগা এত পদের পদের রানতে কষ্ট হয় বুঝো না রানতে যদি কষ্ট হয় রানবি না তাহলে আমি কাজের মানুষ লই আহি সত্যি আনবা আমি তো কি কাজের মানুষ আমার দরকার নাই কাজের লোককে যেই টাকাটা দিবা ওটা আমার দিয়া দিও আমি তোমার পদের পদের রেন্দা রেন্দা খাও মনে তোর নজর আসলে ছোট রে তুই আমার প্রেম তুই আমার ভালোবাসা তুই আমার কলজা গুদ্দা ফেরসা তুই আমার লাইলি বজুল শিরি পড়া সব তুই আর তুই কাজের বিনিময়ে আমার কাছে বেতন চাস কাজের মানুষকে তো তুমি টাকাটা দিতাই কাজের বিনিময়ে আমি টাকা পাবো এটা দোষের তাহলে কামের মানুষই রাখি টাকা দেই কামের মানুষ রাখি রান্ধন বাবু সবকিছু করো তোর বাবার বাড়ি টাকা দেই কেন আমি কি কাজ ছাড়া তোমার অন্য কিছু দেই না ভালোবাসা দেই না তোর কামই তো আমার ভালোবাসা আমার কাম তোরে ভালোবাসা তোর তো বেতন দিয়া আমি কাজের মেয়ের পর্যায়ে নামাইতে পারবো না সম্মানের সাথে রাখবো তোরে আমার সম্মান লাগতো না আমার টাকা দাও হ্যাঁ রে খাচ্ছ রে খাচ্ছ সম্মান দিতে চাই সম্মান নিতে চাই না কি জিনিস নিয়ে সংসার করি আমি আমার টাকা লাগবো টাকা টাকা যখন দিতে পারবে না আইসরে হ্যালো প্রিয়াঙ্কা তুমি তো অনেকবারে আমার ফোন দিছো মেসেজ পাঠাইছো আমি কোনো সময় অ্যান্সার করি নাই ঘরে বউ আছে না এখন ফোন দিলাম এখন আর বউটাও হিসাব করে আমার লাভ নাই আমার বউ টাকা চায় টাকা দিলে তোমারই দিব ওগুলো দিতে যাবো কিলিকা গোলামের ঘরের গোলাম কার লগে কথা কস তুই হ্যাঁ ঘরে বউ থাকা অবস্থায় আরেক মায়ের ফোন দিয়া কস বাসায় আইতে বউরে টাকা দিবি না ওই মায়ের ফোন ভাঙবো আমি আমার যদি বেতন দিয়ে বউ পালতে হয় তাহলে বউ পালবো না সুন্দরী কোনো মাইয়ারে আমি টাকা দিই বউরে টাকা দাম যায় না ওই প্রেমিকারে টাকা দিতে হইব তাই না তোর টাকা দাও আমি ছুটাইতাছি দেখ বেতন আর ভালোবাসা আমাদের পার্থক্য বুঝছো দেখ দেখ কাউরে ফোন দিই আমি কাউরি তো ফোন দেওয়া নাই তেমন করলা কে তোর দিলে একটু আগুন জ্বালানো গিয়া কে আগুনটা জ্বললেই তো তুই আমার ভালোবাসবি আমার মায়ের লিগে একটা বয়স্ক ভাতার কাট করে দেন আমার বোন লিগে একটা বিধবা ভাতার কাট কি কইলি তুই রে তোর বউয়ের নামে বিধবা ভাতা তুই কেমন বাচ্চা আছো তুই তো মরস নাই এটার বাচ্চা থাম কই খাওন নাই পিন্দনের কাপড় নাই আনন্দ নাই বিনোদন নাই আপনি কইতাছেন বাচ্চা আছেন খালি মুখটা কথা বাইরে দিতেছে মরে তো গেছি নাইলে কই বোর বিধবা কাট দেওয়ানোর কথা অভাবে শান্তি নষ্ট হয়ে গেল জীবনটা শেষ হয়ে গেল অভাবে এই শোন অভাবে স্বভাব নষ্ট করা বিষয়টা ভালো জিনিস না আর এই কাপড় চোপড় রেখে যা আমি তোর 5,000 টাকা দিয়ে দিতে আপনার মতন বড় মানুষ আমি 2 গ্রামে দেখি নাই এটা রিকোয়েস্ট ওর নামে বিধবা ভাতার দরকার নেই ওর নামে একটা বয়স্ক ভাতার কাট করে দেন 50 পার হয়ে গেছে আমার এই কি কইতাছো 50 পার হয়ে গেছে মানে পারলে কোনো সমস্যা পারবো না পার হইছে আর 20 চলতাছে বয়স্ক কথা লাগতো না চেয়ারম্যান সাহেব খালি একটা অনুরোধ জাকাত হিসাবে দুইটা শাড়ি আনতে নেই তুমি চাইলে সবগুলোও নিয়ে যেতে পারো তাই শোনো কার্ড করলাম তোমার মায়ের নামে দিব তোমরা কেউই কার্ডের যোগ্য হও নাই দুইটার বেশি লইছ না কিন্তু না না দুইটাই খবরদার তুমি একটা কাজ করো আমি কোনো কাজ বাজ করতে পারবো না আমার হাতে এমনি অনেক কাজ আছে তাড়াতাড়ি কাউ কি কইবা মা রান্না ঘরে অপেক্ষা করতেছে শোনো তুমি এখন ঘরে ঢুকা সুন্দর একটা শাড়ি কিনবা লিপস্টিক দিবা 2 মুঠ চুরি করবা টিপ দিবা তারপর আবার টাক দিবা আমি গিয়ে তোমার এখন হাতের কাম কাজ রান্না বান্না সবকিছু বাদ দিয়ে আমি তোমার জন্য সাজবো সময় না অসময় নেই বাবা এখানে হাপটি আমি এখন সাজতে পারুম না এখন আমার কাজের সময় আমার কাজ করতে দাও তো কাজের সময় সাধন দেবো না এই আইন কোন বইতে লেখা আছে সব আইন তো বইতে লেখা থাকে না নিজের বুঝা নিতে হয় আমি অত কিছু বুঝি না এগুলো ফালাও হাতে বডি দেখছো বডি দেখছো তুই এক কোপ মাইরা কিন্তু তোর ইচ্ছা 12টা বাজা দিমু আল্লাহ আমি কারে বিয়ে করছি আমার বউ তো আমার মানুষ না আম্মা আম্মা এই লোকটা স্যার আমি একটা কাম দুচ্ছি কত করতে পারতাম আরে কই মেস কি ভিন্দার হইছো কি লেখা তুমি কোন জায়গায় কি লেখা আছে যে বাসর রাত্রি শুধু শাড়ি পরতে হবে মেক্সি পরা যাবে না শাড়িটা কই মেস কি ভিনছো করে রে বুকারে ওই যে তোমার শাড়ি গরম লাগতেছে বলে মেক্সিটা পরছি আর শোনো শাড়ি বা মেক্সি এইসব কোনো ব্যাপার না আসল ব্যাপার হচ্ছে মানুষ শাড়ির মধ্যে বা মেক্সির মধ্যে গাউনের মধ্যে কামিজের মধ্যে কিডা আছে সেটা দিয়ে আমাদের কি কাজ না কথাবার্তা সব বুঝছি আমি
তখন তো আমার কথা বুঝলো আমার তো একটা কল্পনা আছে, আমার তো প্ল্যান আছে, একটা আশা আছে আমার। আমি তো কত আশা করিয়াছিলাম, বাসর করে ঢুকে দেখবো লাল শাড়ি পিন্ধা ঘোমটা দিয়ে আমার বউ বয়ে রয়েছে। আমি ঢুকুনের লগে লগে দুধের গ্লাসটা আমার গাও গায়ে দিল, আমি লয়ে একটা চুমুক দিলাম, ঘোমটাটা উড়াইলাম, বউ একটা মুস্কি হাসি দিল, সব শেষ। হ্যাঁ, তাহলে আমার কল্পনা, আমার আশা কি হইব? শোনো হাসান মিয়া, এক মুদির দোকানদার হয়ে তুমি যে আমার মতো সুন্দরী লম্বা চড়া বউ পাইছো, তোমার 7 পুরুষের কপাল ভালো। আমি বাবা অত শাড়ি পড়তে পারবো না, এই মেক্সিতে যা আছে ভালো আছে। তুমি এই জায়গায় বসে আমার সাথে কথা বলে বলো, নাহলে আমার বাবা ঘুম পাচ্ছে, আমি ঘুমাই গেলাম। আমি খেলতাম না, আমি খেলতাম না। মেস কি পিন্তা বাসর কর, সরি এটাই মানতাম না। তুমি তোমার মেস কিলে থাও, আমি গেলাম গা। আসসালামু আলাইকুম। হার চিন্তা আমার চিন্তা হইবে না, এটা কইছি কথা কিন্তু এইটাই। হাসান রানী 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 যাও কারণে এসেছি। পাখি ওরা তো তুমি চিনোই, তারপর নতুন করে পরিচয় করাই দেই, তোমার বড় আপা। আসসালামু আলাইকুম আপা। এই পাখি, তুই না আগে আমার চাষি করে ডাকতি, এখন আবার আপা করে ডাকুস কেন? আপা করে ডাকতেছে কারণ ওরা আমি বিয়ে করবো। আমার লোক ওয়াদা করছে, আমি যদি ওরা নাচতে কই নাচবো, গাইতে কইলে গাইবো, ঘুমাইতে কইলে ঘুমাইবো। ডিগবাজি যদি দিতে চাই হয় ডিগবাজি দিব, কি দিবা না? হ্যাঁ দিমু, আমি দুটো দিয়ে দেই। না দরকার না। তাহলে ঘরটা খালি করে দি, আজকে থেকে আমি আমার ঘরে ঘুমাবো। তুমি আমার ঘরে ঘুমাইবে কি লিগা? ও মা, তুমি না আরেকটা বিয়ে করে আনবা, তাহলে আমরা তিনজন মিলে একসাথে ঘুমাইতে পারবো। হ্যাঁ আমি বুঝলাম। আচ্ছা তুমি বুঝতেছো না, আমার মনটা বুঝতেছো না। আমি বলতেছি বিয়া করবো, তুমি কি জেল আসো? আল্লাহর রাস্তে একটু হিংসা করো, ওর চুলের মুঠি ধরে নিয়া তারপরে খুঁড়ির লগে বাইরাও। আমার কও যে আমি তোমার ভালোবাসি, তোমার মন বুঝবো। না, আমি তো আর এই কামের মধ্যে নাই। তুমি বিয়ে করো, অসুবিধা কি? এই পাখি, আমার ঘরে নতুন শাড়ি চুড়ি সব আছে, যা শাড়ি পর সুন্দর করে সাজগোজ কর, তারপর বিয়ে কর। আচ্ছা চল। গরম দিয়া বাইরে আমার আর খুলে বললাম, দাও দে। ডাইকাই অপমান করবেন, রাস্তায় কইলেই পারতেন। এই, ওরে তুমি বিদায় করলা কেন? ও তো তোমার মন বুঝবে, তাহলে ওরে বিয়ে করো। ওই মন বুঝলে তো হইব না, তোমার বুঝতে হইব আমার মন। আম্মা, দেখছেন আপনার বলে কি কাম করতেছে? আর তারা এখান থেকে সরান, সরান, কিন্তু নাহলে আমি কিন্তু কিছু একটা করে ফেলাবো। তুই আবার